তুমি আগে কেন এমন হলে না আসিফ? কেন এত দায়িত্ব জ্ঞানী ছিলে? যে মানুষটাকে ভরসা করে বিয়ে করে বাসা থেকে পালিয়েছি, সেই মানুষটা সবচেয়ে বেশি উদাসীন। সংসারের প্রথম দিন থেকে একই অবস্থা। তুমি আগে কেন এমন বলেন? মানুষ জীবনে দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি শেখে, একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সময়। আমি দুজনের কাছেই শিখেছি, কিন্তু আমার যখন শেখা শেষ হচ্ছে তখন আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি। আমার এই জীবনের শেষ কয়টা দিন আমি তোমার সাথে কাটাতে চাইনি, তোমার মতো করে বাঁচতে চাই। প্লিজ। তোমার মনে আছে আমি তোমাকে দিন রাত কত রিকোয়েস্ট করতাম তোমার একটু কেয়ার পাওয়ার জন্য? তোমার সামনে কত কেঁদেছি, অথচ তুমি আমার প্রতি, সংসারের প্রতি, নিজের প্রতি এতটা অবহেলা কেন করেছো? কেন এমন করেছো আসিফ? তুমি জানো না, মেয়ে মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি প্রিয় মানুষের অবহেলা তুমি মেনে নিতে পারে না। তুমি জানো না? আমাকে ক্ষমা করে দাও। কিছু মানুষ এই অবহেলার মধ্যে দিয়ে ভালোবাসে, কিন্তু সেটা হয়তো সবাই বোঝে না। তুমি কি জানো, এই যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হয়তো ডিভোর্স লেটার পাঠাবে, এতে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমে নেই। আমি জানি তোমারও কমে নেই, কারণ তাই যদি হতো আমি আমার জীবনের শেষ দিনগুলি তোমার সাথে কাটাতে চাই, আর তুমিও আসতে না। এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি নীরা, প্রচন্ড ভালোবাসি।